ভালো আছো? আজ আমরা নবম অধ্যায় 9.1 অনুশীলনী 5 নম্বর এক্সট্রা আমরা আলোচনা করব। চলো দেখি একসাথে কি আছে। ত্রিভুজ 5 নম্বর, এটা ত্রিভুজ এসি লম্ব বিসি, ই সি লম্ব বিসি, এসি এর বর্ধিতাংশের উপর যে কোনো বিন্দু আবার ইডি লম্ব এবি আর ইডি এবং বিসি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে সি ই ও সমান সমান ও বিডি এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখি, তাহলে প্রশ্নটা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? চলো দেখি আগে চিত্রটা আঁকি, তারপরে তোমরা আরো প্রশ্ন আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। এটা সি, এটা এ, এটা ই, এটা ও, এটা লম্ব আর এটা লম্ব। তারপর শিক্ষার্থী বন্ধুরা, যে প্রশ্নের মধ্যে কি বলেছে যে এসি লম্ব বিসি, এসিটা বিসির উপর লম্ব আর ই হলো এসি এর বর্ধিতাংশ উপর যে কোনো বিন্দু, এবং ইডি লম্ব আবার এবির উপর ইডিটা লম্ব, আর ইডি এবং বিসি পরস্পর বিন্দু ছেদ করেছে। আর আমাকে প্রমাণ করতে হবে তাহলে কি এই সিইও এই কোণ আর ওবিডি বা ওবিডি এই কোণটা পরস্পর সমান। তো আমরা তাহলে চলে যাই, বিশেষ নির্বাচন তাহলে চলে যাই। দেওয়া আছে ত্রিভুজ এবিসি, আসলে বেশি নির্বাচনটা হয় পুরো হুবহু এটাই হবে আর কিছু। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এসি লম্ব বিসি
ই এস সি এর বর্ধিতাংশের উপর উপর লম্ব, না যে কোনো বর্ধিতাংশের যে কোনো বিন্দু, এটা হলো এস এর বর্ধিতাংশ যে কোনো বিন্দু ইডি লম্ব। আচ্ছা, ইডি লম্ব লিখে দাও না, ইডি লম্ব এবি এবং লম্ব ইডি ও বিসি পরস্পর, ইডি ও বিসি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে সিইও কোণ সমান ওবিডি, এটা প্রমাণ করতে হবে। আমরা প্রমাণে চলে যাই। আমরা প্রথম প্রমাণ করার শুরুতে আমরা করব যে এই ওবিডি আর ওইসি দুইটা ত্রিভুজের মধ্যে কোন কোনগুলা সমান সেগুলো আমরা আগে স্থির করে নিই। যে দেখো এখানে এই ওডিবি কোণটা এটাও 90 ডিগ্রি আর ওসিই এটাও 90 ডিগ্রি, কেননা এটা যেহেতু অ্যাসিডে বিসি এর লম্ব, সেহেতু এই কোণটাও কি হবে, এটা যেহেতু 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি হবে, কেননা একই সরলরেখায় রৈখিক যুগল কোণ পরস্পর সমান হয়। একই সরলরেখার রৈখিক যুগল কোণ পরস্পর সন্নিহিত রৈখিক যুগল কোণ পরস্পর সমান, তাহলে অর্থাৎ এই ওসিই কোণটাও 90 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারি তাহলে ত্রিভুজ ওবিডি ও ত্রিভুজ ওসিই এই দুটো ত্রিভুজের মধ্যে কি সমান, যে ওডিবি কোণ সমান ওসিই সমান 90 ডিগ্রি, প্রত্যেকে 90 ডিগ্রি কোণ, এটা দেওয়া যায় প্রত্যেকে এক সমকোণ দিলে চলে, এক সমকোণ বলে সাইড নোট দিলা। আর কি সমান, এই দেখো এই কোণ আর এটা কি কোণ, এটা হলো বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান, তাহলে বিওডি কোণ সমান ইওসি, এটা বিপ্রতীপ কোণ পরস্পর বিপ্রতীপ কোণ, পরস্পর বিপ্রতীপ কোণ সমান। এখন তাহলে আমরা দেখো এই বিষ্ণুতন মুছে দিই, মুছে দিলাম। লাইন লেখা যায়, এখন লিখবো ত্রিভুজ ওবিডি আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 2 সমকোণ, তাহলে আমরা লিখতে পারি যে ওডিবি কোণ
ওবিডি কোন ওবিডি কোন বিওডি সমান কত 200 বা 180 ডিগ্রি 180 ডিগ্রি লিখি সমান 180 ডিগ্রি তাহলে 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এবার আমরা আবার ত্রিভুজ ওসিই এ দেখো ওসিই কোণ যোগ ইওসি কোণ যোগ ওসিই কোণ লিখছি সিইও কোণ এটা সমান 180 ডিগ্রি। এটা ধরো 2 নম্বর আগেরটা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে এই তিনটা কোণ মান 180 ডিগ্রি, আবার এই তিনটা কোণের মানও 180 ডিগ্রি। তাহলে এই তিনটা কোণ আর এই তিনটা কোণ পরস্পর সমান আমরা লিখতে পারি। তো সুতরাং আমরা আগে এটি লিখতেছি ও ডিবি কোণ ও ডিবি যোগ ওবিডি যোগ বিওডি দেখুন সমান এখন এই তিনটা কোণ ওসিই যোগ ইওসি যোগ সিইও। দেখো তাহলে এটা সমান হয়ে গেল। তাহলে আমরা সমান কোণ আমরা বাদ দিতে পারি। দেখো এই যে দেখো এখানে আমরা কি লিখছিলাম প্রমাণ, এই দেখো এই ওডিবির সমান কোণটা ওসিই। দেখো ওডিবি, তাহলে এখন আমরা বলতে পারি উভয় পক্ষ থেকে ওডিবি মানে এই যে এই কোণটার সাথে ওসি এই কোণটা পরস্পর সমান, এটা বাদ দিতে পারি। আর কোণটা বাদ দিতে পারি ওডিবি, আর বাদ দিতে পারি বিওডি আর ইওসি। বিওডি কই, এই যে বিওডি দেখো এটা আন্ডারলাইন, এই যে লম্বা টান দিলাম বিওডি আর ইওসি মানে যেটা দুটো আন্ডারলাইন করে এটা আর এটা বাদ দিতে হবে। তাহলে উভয় পক্ষ থেকে আমরা তাহলে ওডিবি ওসিই এবং হচ্ছে গিয়ে বিওডি আর ইওসি বাদ দিয়ে দাও। এবার এটুকু মুছে ফেলাই। দেখো এটুকু মুছে এবার বাদ দিয়ে দাও। বাদ দিলে আমার কি থাকতেছে, দেখো আমার থাকতেছে এই কোণটা ওবিডি মানে এটা থাকতেছে আমার, এটা ক্রস চিহ্ন দিলাম এটা, আর এখানে সিইও এইটা ক্রস চিহ্ন, এই দুইটা কোণ থাকতেছে। আমি এটা বাদ দিছি, এটা আর এটা বাদ দিয়ে দিছি, তাহলে থাকলে এটা। সুতরাং বাদ দিলে আমরা হচ্ছে ও বিডি সমান সিইও। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।